এখন থেকে চাইলে কিন্তু আপনারা ইমোতেই কেনা বেচা করতে পারবেন। আমরা সাধারণত দেখে আসছি যে বিভিন্ন অ্যাপের মাধ্যমে কেনা বেচা হইতো, ফেসবুকের মাধ্যমে কেনা বেচা হইতো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেনা বেচা হইতো। এখন মানে ইমোতেও আপনারা কেনা বেচা করতে পারবেন। মানে ইমোতেও কিন্তু এখন মানে মার্কেট প্লেস নামে একটা মানে সার্ভিস যুক্ত হয়েছে, যেটার মাধ্যমে আপনারা চাইলে এখানে আপনার যে পণ্য রয়েছে সেই পণ্যের অ্যাড দিতে পারবেন। আবার চাইলে আপনি কোনো যদি প্রোডাক্ট আপনার পছন্দ হয় সেখান থেকে আবার কিনেও নিতে পারবেন। তো কিভাবে কিনবেন, কিভাবে বিক্রি করবেন, সবকিছু A to Z, কেমনে ইমোতে এটা আনবেন, সবকিছু কিন্তু আজকের ভিডিওতে A to Z আলোচনা করা হবে। তো সম্পূর্ণ ভিডিও যে রয়েছে আমি এমএস রকি, এবং আপনারা দেখছেন আপনাদেরই ভালোবাসা চ্যানেল এমএস রকি টেক। তো আমরা ইমোটা হচ্ছে প্লে স্টোর থেকে আগে আপডেট করে নিতে হবে। আপনার ইমোটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। এখানে IMO ইমো লিখে প্লে স্টোরে সার্চ করলে আপনার এখান থেকে যদি আপডেট থাকে তাহলে অবশ্যই এখানে আপডেট লেখা চলে আসবে, আপডেট করে নেবেন। আমরা আপডেট করে রেখেছি, তার জন্য এখানে ওপেন লেখা আছে। তো আমরা এখান থেকে ইমোর মধ্যে ঢুকে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে ইমো। ইমোতে আসলে আপনারা দেখতে পারবেন এখানে মার্কেট প্লেস নামে একটা অপশন কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। তো অনেকের হচ্ছে যদি এরকমটা থাকে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে অনেকের এখানে যদি আপনারা ঢুকেন তাহলে হয়তো বা মার্কেট প্লেসটা এখানে দেখতে পারবেন না। তো মার্কেট প্লেস দেখার জন্য আপনারা আস্তে আস্তে একটু এদিকে আসতে থাকবেন, হয়তো বা এটা শেষেও থাকতে পারে। এই যে আমার এখানে কিন্তু শেষে রয়েছে, খুঁজে বের করবেন এখানে মার্কেট প্লেস। তো আমার মার্কেট প্লেসের মধ্যে ক্লিক করলাম। মার্কেট প্লেসে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু অসংখ্য অ্যাড রয়েছে, যেগুলা থেকে আমরা চাইলে এখান থেকে এগুলা কিনতে পারি। এখানে ঘড়ি রয়েছে, শার্ট, গেঞ্জি, তারপর হচ্ছে মোবাইল, জুতা, হ্যাঁ, এছাড়াও আরো পছন্দের অনেক কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। এবং এখানে ক্যাটাগরি রয়েছে, এই যে মোবাইল রয়েছে, তারপর হচ্ছে ওমেন। আমি একটু মোবাইলে ক্লিক করি, তাহলে আপনারা মোবাইল ক্যাটাগরির অপশনগুলো পেয়ে যাবেন। যদিও আমি মোবাইলে ক্লিক করছি, দেখুন এখানে মোবাইল আসতেছে না এখনো পর্যন্ত, এটা ভালোভাবে মনে হয় আপডেট করা হয় নাই। এখানে একটা মোবাইল দেখতেছি, এখানে আরেকটা মোবাইল মোটামুটি নিচে আছে দেখা যায়। এরপরে ওমেন ফ্যাশন, আমরা এখানে ওমেন ফ্যাশনের তালিকা যেগুলো রয়েছে সেগুলো দেখতে পারতেছি। এখানে হচ্ছে আমরা এখানে আরো অনেক অনেক অপশনাল, লাইফস্টাইল, ইলেকট্রনিক্স, হ্যাঁ, সবকিছু কিন্তু আপনারা এখান থেকে অনেক অপশন রয়েছে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া চাইলে আপনারা এখানে সার্চ করেও বের করতে পারেন, উপরে সার্চ অপশন কিন্তু রয়েছে। এখন হচ্ছে এটা হচ্ছে কিনবো, মানে আমি কত টাকায় কিনবো এবং কত টাকায় কিনবো, এটার দাম কত টাকা সেটাও নিচে দেওয়া থাকবে। এই যে গোল মার্কের মধ্যে দেখতেছেন, এইভাবে দামও দেওয়া থাকবে। আপনারা চাইলে ক্লিক করে এখান থেকে কিনতে পারবেন তার সাথে কথা বলে। তো এখন আসুন, এটা হচ্ছে কিনবেন কিভাবে, এটা এখন আপনি কিভাবে বিক্রি করবেন, মানে আপনি কিভাবে আপনার প্রোডাক্টের অ্যাড কিভাবে দিবেন সেটা একটু দেখাচ্ছি। সেটা দেখানোর জন্য আমরা এখান থেকে একটু ব্যাগে চলে আসছি। ওকে, তো তার জন্য আমরা কি করব, এখান থেকে দেখুন একদম প্লাস আইকন নামে নিচে একটা অপশন দেখতে পারবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা এখান থেকে হচ্ছে যে মোর অপশন নামে যে অপশনটা রয়েছে আমরা মোরে ক্লিক করে দিব, এবং আমরা এখানে দেখতে পারবো একটা মার্কেট প্লেস নামে নতুন অপশন যুক্ত হয়েছে। জাস্ট আমরা মার্কেট প্লেসে ক্লিক করে দিব। এরপরে এখানে অনেক গাইডলাইন রয়েছে। এই যে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো কিভাবে মূলত আমরা এটার মধ্যে প্রবেশ করব, কিভাবে আমরা কেনা বেচা করব, কিভাবে আমরা অ্যাড দিব, কিভাবে কি করব না করব, একদম খুঁটিনাটি পণ্য আপলোডেড স্টোরেজ কিভাবে কি করব, সবকিছু কিভাবে ডিলিট করবেন, হ্যাঁ, ফোনের পারফরমেন্স কিভাবে চেক করবেন, সবকিছু ডিটেলস আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন, চাইলে এখান থেকে দেখে নিতে পারেন অসংখ্য অসংখ্য। হ্যাঁ, তো তারপরে জাস্ট আমরা কি করব, এখানে আর দেখতেছি না, এটা একটু ব্যাগে যাচ্ছি। আমরা এখন দেখাবো কিভাবে আপনি আপনার পণ্যের প্রোডাক্টের অ্যাড দিবেন বা এখানে বিক্রি করবেন। তার জন্য আমরা এখানে প্লাস আইকন নামে অপশনটা পাবো, এখানে ক্লিক করব। এরপর হচ্ছে দেখুন এখানে ডিটেলস দিতে বলছে, আপনার কি পণ্য বিক্রি করবেন সেটা ডিটেলস। তো আমরা ধরুন এখানে একটা আইফোন 14 প্রো ম্যাক্স বিক্রি করব, তার জন্য আমরা এখানে লিখে দিচ্ছি আইফোন 14 প্রো ম্যাক্স, এটা লিখে দিচ্ছি। তারপর আইফোন 14 প্রো ম্যাক্স এর যে একটা ছবি আমরা দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ছবি তোলা ছবিগুলো আমরা এখানে একটা ছবি তুলে রেখেছি, এটা আমরা এখানে দিয়ে দিলাম। এটা ওকে, এটা ডান করে দিলাম। তারপরে চাইলে এখানে আরো ছবি অ্যাড করতে পারেন। তো আমরা এখানে আবারও ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমরা আরো একটা ছবি নিলাম। হ্যাঁ, এই ছবিটাও নিলাম, দুইটা ছবি আমরা এখানে অ্যাড করে দিলাম। ওকে, দুইটা ছবি আমাদের অ্যাড হয়ে গেল। আপনি চাইলে আরো ছবি এখান থেকে অ্যাড করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না, আমরা একটু পরবর্তী যাচ্ছি। আপনি ফোনটা কি নতুন বিক্রি করতেছেন নাকি ইউজড ফোন বিক্রি করতেছেন? যদি নতুন হয় তাহলে নিউতে ক্লিক করবেন, যদি ইউজড হয় তাহলে ইউজড। যেহেতু আমাদের ইউজড ফোন, তার মানে আমরা এখানে ইউজড এর মধ্যে ক্লিক করে দিব। তো আমরা ইউজড এ ক্লিক করে দিয়েছি। এরপরে হচ্ছে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখান থেকে। তো ক্যাটাগরি সিলেক্ট করার জন্য দেখুন সিলেক্ট ক্যাটাগরি নামে অপশন রয়েছে, জাস্ট সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করে দিব। যেহেতু এটা মোবাইল বিক্রি করতেছি তার জন্য আমরা এখানে মোবাইল সিলেক্ট করে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেটা বিক্রি করবেন সেটা সিলেক্ট করে দিবেন। এরপর রয়েছে এখানে প্রাইস, তো আমরা প্রাইসটা সিলেক্ট করব। তার জন্য আমরা প্রাইস সিলেক্ট করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আগে উপর থেকে আমরা এখানে বিডিটি এটা সিলেক্ট করে নিব। এটা হয়তো বা অন্য কিছু থাকতে পারে, এখানে অন্য কিছু থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আমরা যেহেতু বাংলাদেশে, তাহলে বিডিটি এটা আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আপনার টাকাটা এখানে ধরুন সাপোজ আমরা এটাকে কত বিক্রি করবো, আচ্ছা 1 লক্ষ টাকায় বিক্রি করব।
1 লক্ষ আমরা এখানে লিখে তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো দেখুন এটা কিন্তু 1 লক্ষ টাকা আমাদের প্রাইজ মানি হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে আমাদেরকে বলতেছে লোকেশন দেওয়ার জন্য। তো সো আমরা এখান থেকে লোকেশনে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি আপনার লোকেশনটা এক্সাক্ট লোকেশন এখান থেকে দিতে পারেন, অথবা চাইলে আপনি সার্চ করে বের করো, আপনি যেখানে থাকেন এই যে সার্চ অপশন রয়েছে এখানে সার্চে ক্লিক করে আপনি যদি এখানে লেখেন যে আমি লিখে দিচ্ছি মিরপুর লিখে দিচ্ছি, এখানে মিরপুর লিখে এখানে সার্চ করছি। তো দেখুন এখানে মিরপুর 10 নং গোল চত্বর আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ডানে ক্লিক করে দিলাম। তার মানে এটা মিরপুর 10 নম্বরে এসে মিরপুর 10 এর মধ্যে আমাকে এখান থেকে খুঁজে বের করতে পারবে এবং ওখান থেকে মূলত ফোনটা ক্রয় করতে পারবে। এরপর হচ্ছে এখানে নিচে যদি আপনারা খেয়াল করেন তাহলে এখানে একটা ফোন নাম্বার রয়েছে, আমরা চাইলে এখানে ক্লিক করে আমাদের একটা ফোন নাম্বার এখানে দিতে পারি। ধরুন আমি সাপোজ মানে একটা দিয়ে দিলাম, তারপর ওকে ক্লিক করে দিলাম। তো তারপর এটা দেওয়ার পরে জাস্ট আমরা কি করব, এখানে দেখুন পোস্ট নামে একটা অপশন রয়েছে, জাস্ট আমরা পোস্টে ক্লিক করে দিব। ওকে পোস্টে ক্লিক করে দিয়েছি। এখন দেখুন আমাদের এটা কিন্তু মার্কেট প্লেসে চলে গিয়েছে। এখন এটা কিন্তু মার্কেট প্লেসে চাইলে এখন সবাই এটা দেখতে পারবে এবং দেখে এটাকে আমাকে মেসেজ করতে পারবে, মেসেজ করে কিন্তু সে আমার কাছ থেকে এটা কিনতে পারবে। তো যাই হোক এখন আমি দেখাচ্ছি এই পোস্ট আবার কিভাবে আপনারা ডিলিট করে দিবেন। তো ডিলিট করার জন্য ওই পোস্টের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন নিচে কর্নারে ডিলিট অপশন রয়েছে, ডিলিটে ক্লিক করে ওকে ক্লিক করলে পোস্টটা ডিলিট হয়ে যাবে। তারপরে আমাদের আর এখানে কোনো পোস্ট থাকতেছে না। এইভাবে আপনারা চাইলে অ্যাড দিতে পারেন, আপনার প্রোডাক্টে এভাবে বিক্রি করতে পারেন, আবার চাইলে কিনতেও পারেন।